এটা ছিল সেই দিনকার ভিডিও যেই দিন আমি লাইভটা করেছিলাম। আর এটা হচ্ছে আমাদের গ্রামের অষ্টম প্রহর। প্রতি বছরই এটা এই সময় হয়ে থাকে, আর এই বছরেরটা ছিল 50তম বর্ষ। তো ওই জন্য এইবারের অনুষ্ঠানটা কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছিল। আর আজ সন্ধেবেলায় নিমন্ত্রণ ছিল, সেই জন্য আমি সব দিদারদের সঙ্গে চলে গেছিলাম ওখানে প্রসাদ খেতে। আর আমার না এইরকম অষ্টম প্রহরে প্রসাদ খেতে যেতে খুব ভালো লাগে। একটা মানে কি বলবো, ভেতর থেকে একটা খুব আনন্দ হয়, মানে যাওয়ার ইচ্ছে হয় প্রচুর। আর যখন পেখমের পাপা থাকে বাড়িতে, তখন কিন্তু আমরা দুজন মিলে চলে যাই যেখানে অষ্টম প্রহর হয়, নিমন্ত্রণ করে যায়, আর আমরা দুজনে চলে যাই প্রসাদ খেতে। আর যেহেতু ওর পাপা সব সময় তো ধরো বাড়িতে থাকে না, তো সেই জন্য আমি আর একা কোথাও যাই না। তো ওই জন্য এবারে সকল দিদারা যাচ্ছিল বলেই সেই জন্য আমি সন্ধেবেলায় চলে এসেছি দিদাদের সাথে। না হলে হয়তো আজকেও আসা হতো না, কাল দুপুরবেলায় আসতাম। তো দিদারা সবাই আসছিল বলেই আমাকে ডাকলো যে চলো, আর আমরা সবাই যাচ্ছি যখন তুমিও আমাদের সঙ্গে চলো। একা হলে একা কেউই যেত না, তো সবাই সকলে মিলে একই সঙ্গে সন্ধেবেলা গেছিলাম। তো আমি আবার বললাম যে আমি একা যাব, আর সন্ধে হয়ে গেছে, আর ঠান্ডাটাও জানো খুব পড়েছে এখন। মাঝখানটায় 2-3 দিন এত গরম পড়ে গেছিলো যে আমি সমস্ত কম্বল টম্বল রোদ দিয়ে রেখে দিয়েছি, তারপরে দেখছি আবার ঠান্ডা পড়ে গেছে। তো সেই জন্য পেখমকে আর নিয়ে বেরোয়নি, কারণ ওর একটু ঠান্ডা লাগলেই গলার ইনফেকশানটা এখনও ঠিকঠাকভাবে কমেনি। তো সেই জন্য আমি আর পেখমকে নিয়ে যাইনি, আমি গেছিলাম একা দিদাদের সাথে। আর এখানে এবারে গিয়ে জানো আমি ঠাকুর মানে যখন দেখছিলাম ঠাকুরের জায়গাটা, আমার একটু অবাকই লাগছিল, কারণ এবছর যে সরস্বতী ঠাকুরের প্যান্ডেলটা হয়েছে না, এবারে অনেকটাই অন্যরকম হয়েছে। কারণ এইখানেই আমি পেখমকে হাতে খড়ি দিয়েছিলাম, এইখানে সরস্বতী পুজোতেই। তো এবারের প্যান্ডেল বলো যাই বলো, সব কিছু একটু অন্যরকমই হয়েছে। তো আমি যে প্রথমে আমি যাওয়ার পর একটু অবাকই হয়ে গেছিলাম যে কি করে কীরকম কি হয়ে গেল, কারণ ওখানের পুজোটা না একই রকমভাবেই হয় প্রতি বছর, আর একই ফ্রেমেই সরস্বতী ঠাকুর থাকে। তো এরকমই পুজোটা হয়, আমি দেখেছি প্রতি বছর। কিন্তু এইবারে একটু অন্যরকম ছিল, কারণ এইবারে যেহেতু 50তম বর্ষ, তো সেই জন্য একটু অন্যরকম ব্যাপারটা ছিল। আর এইখানে না প্রতি বছরই সরস্বতী পুজো আর সাথে অষ্টম প্রহর একই সাথে হয়। আর আজ আমরা যেহেতু চলে গেছিলাম 7:30টার সময়, সন্ধ্যে 7:30টাতে আমরা ওখানে পৌঁছে গেছিলাম। তো ওখানে 8টার সময় না প্রসাদ দিতে শুরু করে দিয়েছিল। তো সেই জন্য আমরা প্রথম পোতেই বসে গেছিলাম, আমি আর সাথে দিদা, আর বাকি যে দিদারা আমাদের সাথে গেছিল, তো তারা এইদিকে সেই দিকে হয়ে সবাই মিলে আমরা ওই প্রথম পোতেই বসে পড়েছিলাম খাওয়া দাওয়া করতে। তো খাওয়া দাওয়া করে কিছুক্ষণ আমরা গান শুনছিলাম ওখানে দাঁড়িয়ে, কারণ যেই দলটা গান করছিল না, তারা খুব সুন্দর গান গাইছিল, বেশ ভালো লাগছিল শুনতে। কিন্তু বেশিক্ষণ বসে থাকতে পারিনি, কারণ বাড়িতে পেখম আর প্রমাণ ছিল, আর আমি যেহেতু 7:30টার সময় বাড়ি থেকে চলে এসেছিলাম, তো আমাকে গিয়ে আবার বাড়িতে রান্না করতে হতো মা, পেখম আর প্রমাণের জন্য। তো সেই জন্য আমরা বেশিক্ষণ থাকিনি, চলে এসেছিলাম ওখান থেকে। আর এই যে গেটটা দেখতে পাচ্ছ, এটা আমাদের বাড়ি থেকে কিছুটা যাওয়ার পরই মেন গেট এটা দিয়েছিল। তো আমরা বাড়ি চলে আসছিলাম যখন, তখন আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর সরস্বতী ঠাকুরেরও ছবিটা আমি তুলে রেখেছিলাম। আর আজকে গেছিলাম বলে সেই জন্য ঠাকুরটাও দেখে চলে আসলাম, কারণ এইবারে যেহেতু পেখমের টিচারের বাড়িতে গেছিলাম পেখম আর আমি অঞ্জলি দিতে, তো সেই জন্য ওখানে ঠাকুরটার দেখা হয়নি। আজকে গেছিলাম বলে সেই জন্য ঠাকুরটাও দেখা হয়ে গেল। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো। আজকের মতো সবাইকে টাটা।